আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে তৈরি করে দেখিয়েছি ভীষণ মজার আর সহজ একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গড়ে থাকা মশলা দিয়ে ঘরোয়াভাবে চিকেন কাচ্চি বিরিয়ানি। এটা তৈরি করতে খুবই সহজ আর খেতেও অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই মূল রেসিপিতে কি কি লাগছে। আজকে বিরিয়ানি রান্না করে নেওয়ার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম। যে হাঁড়ির মধ্যে আমি বিরিয়ানি রান্না করব সেই হাঁড়ির মধ্যে চিকেনগুলো নিয়ে নিলাম। আর এই চিকেনগুলোকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার এখানে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ পেস্ট। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু শিলপাটা বেটে নিতে পারেন। আর কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর এখানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপর এখানে দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি এখানে বাজারের প্যাকেটের বিরিয়ানি মশলাটা অ্যাড করছি। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আছে। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে অ্যাড করতে পারবেন। এবার এখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগের থেকেই করে রেখেছিলাম। দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর লবণটা একটু বুঝে দিতে হবে, অনেক বিরিয়ানি মশলার মধ্যে লবণ থাকে। এই পর্যায়ে লবণটা একটু কম করে দিবেন, পরে লাগলে আবারও দেওয়া যাবে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর চিকেনের গায়ে ভালো করে মশলা মেখে নিতে হবে। এটা এমনভাবে মাখতে হবে যাতে করে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে প্রবেশ করতে পারে। চিকেনটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে দিচ্ছি আমি 5টা ডিম। ডিমটাকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এটা অপশনাল, কাচ্চি বিরিয়ানির মধ্যে ডিম দিলে খেতে ভালো লাগে, তবে আপনার কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। ডিম দিয়ে দেওয়ার পর আবারও মশলার সাথে ডিমটাকে ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। হাতে টাইম কম থাকলে কমপক্ষে 1 ঘন্টা রাখবেন। এটাকে রেখে দেওয়ার পর এবার এখানে আমি নিয়েছি 5টা আলু, মিডিয়াম সাইজের। আলুটাকে আমি এভাবে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিয়েছি। আর চিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুকে যদি আপনার কাছে বিরিয়ানিতে খেতে ভালো লাগে দিতে পারেন, এটা না হলে স্কিপ করতে পারেন। কিছুটা রেড ফুড কালার দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখাবে, তবে রেড ফুড কালারটা অপশনাল। ফুড কালার দিয়ে দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এই আলুটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব, এতে করে ফুড কালার আলুর মধ্যে সেট হয়ে যাবে। আলু ফ্রাই করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে দিচ্ছি এখানে আলু। এবার চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 5 থেকে 6 মিনিট এই আলুটাকে আমি ভেজে নেব। যখন কিছুটা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এই আলুগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। আলুটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দেওয়ার পর বিরিয়ানি রান্না করার জন্য চালটা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিচ্ছি 3 কাপ আরও আদার কাপ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওর চাউল। পোলাওর চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তবে আপনি চাইলে কিন্তু বাসমতি চাউল দিয়ে রান্নাটা করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে কষলে চাউলটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার পানি চেঞ্জ করে করে চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কিছুটা পানি দিয়ে চাউলটাকে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবার এই চাউলটাকে আমি সিদ্ধ করব। 10 থেকে 15 মিনিট যখন হয়ে যাবে, আলুটাও রেডি হয়ে গিয়েছে, চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার চাউলটা সিদ্ধ করে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। তারপর এখানে কিছু গরম মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা, এলাচ দিচ্ছি এখানে 6-7টি, 2টা বড় এলাচ, লবঙ্গ 5 থেকে 6টি, কালো গোলমরিচ দিচ্ছি 10 থেকে 12টি, একটা স্টার এনিস, দারুচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি।
দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, লবণ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এই পর্যায়ে লবণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে পানিটা নুনতা নুনতা হবে, পরবর্তীতে বিরিয়ানির মধ্যে লবণটা ঠিকঠাক হবে। দিচ্ছি ভিনেগার, আমি এখানে দিচ্ছি 1/2 চা চামচের মতো, তবে এটা না থাকলে লেবুর রসও দেওয়া যাবে। পানিটাকে 5 থেকে 6 মিনিট বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠে আসলে গোটা মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। এগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না, তার জন্য তবে কিছুটা জিরা রেখে দিতে হবে পানির মধ্যে। আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়ার পর চালটাকে আমি সিদ্ধ করব 3 থেকে 4 মিনিট। প্রথম লেয়ারের যে চালটা দিব সেটা আমি 2 মিনিটের মতো সিদ্ধ করব। 2 মিনিট পর এটাকে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি। তারপর বাকি যে চালটা থাকবে সেটা আমি 5 মিনিট সিদ্ধ করব। চিকেনের উপরে যে চালটা পড়বে সেটা কিন্তু অর্ধেক সিদ্ধ পড়বে, আর যে চালটা উপরে দেব সেটা পুরোপুরি সিদ্ধ করে দেব। যেহেতু চিকেন ভাপ উঠলে চালটা ভাপ সরাসরি লাগে চালের উপরে, চাল নরম হয়ে যেতে পারে, তার জন্য অর্ধেক সিদ্ধ করে প্রথম লেয়ারে চালটা দিতে হবে। আর পরে যে উপরের লেয়ারে চালটা দেব সেটা পুরোপুরি সিদ্ধ করে দেব, যেহেতু উপরের লেয়ারে চালটা ভাপ কম পায়। আমি এখানে 1.5 কাপের মতো পানি উঠিয়ে নিলাম, পরবর্তীতে চিকেনে ইউজ করব। এবার যে পানিটা উঠিয়ে রেখেছিলাম সে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আগে যে প্রথমে সিদ্ধ করে রেখেছিলাম সে চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু অর্ধেক সিদ্ধ, পুরোপুরি সিদ্ধ করে দেওয়া যাবে না, এতে করে চিকেনটা যখন আমরা রান্না করব চালগুলো একেবারে নরম হয়ে যাবে। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, আর আলুটা কিন্তু এইভাবে চালের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এতে করে ভাপটা ভালো করে পাবে আর আলুটা ভালো করে সিদ্ধ হবে। দিয়ে দেওয়ার পর পরের লেয়ারে চালটা দিচ্ছি। এই চালটা আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করেছি। চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে, 90% মতো সিদ্ধ করলে হবে। আর নিচের চালটা 2 মিনিটের মতো সিদ্ধ করবেন, যেহেতু নিচের চালটার মধ্যে ভাপ বেশি লাগবে, এটা সিদ্ধ হয়ে যাবে। উপরের চাল কিন্তু এত একটা ভাপ লাগে না, এতে করে শক্ত থেকে যেতে পারে। 6-7টি কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিচ্ছি এখানে পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আর আলু বোখারা। পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এখানে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার, এতে করে বিরিয়ানির কালারটা দেখতে ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। সবকিছু দিয়ে দেওয়ার পর একটা ফয়েল পেপার দিয়ে এটার মুখটা এভাবে করে সিল করে দিচ্ছি। এমনভাবে এটাকে সিল করে দিতে হবে যাতে করে ভিতর থেকে কোনো ভাপ বের হয়ে না আসে বাইরে, তাতে করে কিন্তু চিকেনটা সিদ্ধ হবে না। এবার এটাকে আমি দমে রাখবো। প্রথমে রান্না করব 5 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে, তারপর 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে এই বিরিয়ানিটাকে রান্না করে নেব আমি 1 থেকে 1.5 ঘন্টা। এর চেয়ে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা চিকেন এমনিতেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1 থেকে 1.5 ঘন্টা পর ফয়েল পেপারটা আমি সরিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার, আর এটার ভিতর থেকে খুব সুন্দর একটা ভাব বের হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা জোর জোরে আর পারফেক্ট হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল, আর কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যখন আপনারা ঘরে রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর এটা কিন্তু আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখে নিয়েছি। এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।